আসসালামু আলাইকুম। আশা করি আমার ভাই বোন সবাই ভালো আছেন। আচ্ছা, আমাকে একটু কমেন্টে জানাবেন যে আমার কথা শুনতেছেন কিনা এবং বোর্ড দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, গতকাল আমি একটা পেইড ক্লাস ওপেন করে দিছিলাম, কিন্তু গতকাল টেকনিক্যাল প্রবলেমের কারণে ক্লাসটা আমি শেষ করতে পারি নাই আর কি। তো অনেকেই আমাকে কয়েকজন আমাকে দিল যে স্যার কালকের ক্লাসটা আমাদের আরেকবার দেন। তো যাই হোক, তো এই জন্য আজকে আমি একটা এক্সট্রা ক্লাসও নিলাম পেইড বেসের সাথে। আপনাদের গতকালের যে আমার যে ম্যাথ গুলো আমার প্ল্যান ছিল যে আপনাদেরকে করাই দিব, সেই ম্যাথ গুলো যাতে আমি করাই দিতে পারি আর কি। তো এই জন্য আজকের ক্লাসটা আমরা করলাম আর কি। হ্যাঁ, ওপেন করে দিলাম সবার জন্য আর কি। তো যাই হোক, যেহেতু ওপেন ক্লাস, একটু শেয়ারের অপশন আছে, তো আপনারা একটু শেয়ার করে দেন, আমি ক্লাস শুরু করতেছি। হ্যাঁ, আর বন্ধু বান্ধব যারা আছে এদেরকে একটু মেনশন করে দেন। হ্যাঁ, একটু দ্রুত করেন। আচ্ছা, সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু কমেন্ট করবেন। যারা জয়েন করছেন একটু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে সব ঠিক আছে, তাহলে আমি শুরু করব। হ্যাঁ, ভয়েস শুনতেছেন কিনা, বোর্ড দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন। যারা জয়েন করছেন একটু কমেন্ট করেন। হ্যাঁ, 2022 সাল ভিত্তিক এক্সাম কবে হবে? 22 সাল ভিত্তিক এক্সাম তো যে কোনো সময় ডেট হইতে পারে। আবেদন শেষ, অ্যাডমিট দেওয়া শেষ, এনি টাইম ডেট পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এনি টাইম ডেট পাবেন। আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, যেহেতু ক্লিয়ার বলছেন, তাহলে আমি শুরু করে দিলাম বলে কি। হ্যাঁ, আল্লাহর নাম দিয়ে আর কি। ওকে, দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আজকে আমাদের ব্যাংক ম্যাথ। যদিও ব্যাংক ম্যাথ নাম, কিন্তু আমি গতকাল আপনাদের ক্লাসে বলছি যে বীজগণিতের কোনো জাত ভেদ নাই। হ্যাঁ, বীজগণিতের কোনো বাংলা ইংরেজি ভার্সন বলতে কিছু নাই। বীজগণিতের কোনো ব্যাংক বিসিএস বা প্রাইমারি বলতে কিছু নাই। বীজগণিত বীজগণিত, এই সবার জন্য সমান। হ্যাঁ, ব্যাংকেও যা আসে, প্রাইমারিতেও তাই আসে, নিবন্ধনে তাই আসে, বিসিএস এও তাই আসে, সব পরীক্ষায় তাই আসে। বীজগণিতের কোনো বাংলা ইংরেজি নাই, যাহাই ব্যাংক তাহাই বাংলা, মানে প্রাইমারি আর কি। বীজগণিত সব জায়গায় সেম জিনিস। আচ্ছা, তাহলে আমরা ওকে, তাহলে আমরা ব্যাংক ম্যাথের আজকে শিখবো বীজগণিত পার্ট আর কি। হ্যাঁ, যদিও আমাদের যেহেতু ব্যাংকের ক্লাস, সো আমরা ব্যাংক ম্যাথ হেডলাইন দিলাম এবং আমরা দেখব যে ব্যাংক ম্যাথে কি কি বীজগণিতের প্রশ্ন হয়। আমি গতকাল আপনাদেরকে কিছু কোশ্চেন সলভ করে দিছিলাম। আজকে আমাদের বীজগণিতের সেকেন্ড পার্ট আর কি। বীজগণিতে আমি বেশ অনেক কয়েকটা ক্লাস নিব আর কি। সো যে গতকাল আমাদের ক্লাস শুরু হয়েছে, কিন্তু আমি টেকনিক্যাল কারণে ক্লাস, আমি যে ম্যাথ গুলা করাবো সবগুলা করাইতে পারি নাই, চলে গেছিল ইয়াতে। তো আমরা বাকি অংশটা আজকে করব আর কি। হ্যাঁ, আচ্ছা দেখেন, ওকে, দেখেন আমরা একটা কোশ্চেন লিখে ফেলি। হ্যাঁ, এটা ব্যাংকার সিলেকশন কমিটির সিনিয়র অফিসারের আসা একটা কোশ্চেন। কোথায় আসছে? ব্যাংকার সিলেকশন কমিটির সিনিয়র অফিসারের আসা একটা বীজগণিত কোশ্চেন আর কি। হ্যাঁ, the sum of 4 consecutive even integer, প্রশ্নটা আমার সাথে তুলেন। হ্যাঁ, consecutive even integer is 60
ওকে, what is the value of the greatest number? আচ্ছা, what is the value of, or এটা সিনিয়র অফিসারের কোশ্চেন, হ্যাঁ, what is the value of largest number? Largest number. আচ্ছা, এখন দেখেন, the sum of four consecutive even integer is 60, মানে হচ্ছে চারটি জোড় পূর্ণ সংখ্যা। কয়টা পূর্ণ সংখ্যা? চারটা। কেমন পূর্ণ সংখ্যা? জোড় পূর্ণ সংখ্যা। ধরেন 2, 4, 6 এই টাইপের জোড় সংখ্যা, কত আমরা জানি না। তো চারটি সংখ্যা পূর্ণ সংখ্যা এবং জোড় সংখ্যা, এই সবগুলোর যোগফল হচ্ছে 60। চারটা সংখ্যার, চারটা জোড় সংখ্যার যোগফল 60। তাহলে বলছে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি কত? কি বলে আছে যে চারটি জোড় সংখ্যার সমষ্টি, হ্যাঁ, সমষ্টি হচ্ছে 60, এটা বলা আছে। এখন এর মধ্যে বলছে এই চারটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা কত? চারটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা কত? তাহলে আমরা খুব সিম্পলি যদি ধরি, আমরা ধরি প্রথম সংখ্যাটা x, প্রথম সংখ্যাটা x, একটা জোড় সংখ্যা থেকে আরেকটা জোড় সংখ্যার পার্থক্য কত? 2 থাকে। ধরেন আমরা প্রথম সংখ্যা যদি 2 ধরি, দ্বিতীয় সংখ্যা কত? 4, তৃতীয় সংখ্যা কত? 6, চতুর্থ সংখ্যা কত? 8। তাহলে পার্থক্য কত করে হয়? 2 করে হয় না? তাহলে আমরা যদি প্রথম সংখ্যাটাকে x ধরি, তাহলে দ্বিতীয় সংখ্যাটা হবে কত? x + 2, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা। তৃতীয় সংখ্যা কত হবে? x + 4, যেহেতু জোড় সংখ্যা। চতুর্থ সংখ্যা কত হবে? x + 6, প্রথম সংখ্যা x, দ্বিতীয় জোড় সংখ্যা x + 2, 2 করে বাড়বে, যে 2 করে বাড়ে। তৃতীয়টা x + 4, চতুর্থটা x + 6। এখন এই সংখ্যাগুলোর যোগ করব। তাহলে এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, এটা তৃতীয় সংখ্যা, এটা চতুর্থ সংখ্যা। এই সবগুলা সংখ্যার যোগফল, সবগুলা সংখ্যার যোগফল কত দেওয়া আছে? 60। সবগুলা সংখ্যার যোগফল কত দেওয়া আছে? 60। যদি সবগুলা সংখ্যার যোগফল 60 হয়, তাহলে আমরা এখান থেকে x এর মানটা বের করব। x কয়টা আছে? 1, 2, 3, 4। there are 4x, তাহলে এখানে আছে 4টা x। সংখ্যা আছে কত? 2 আর 4 6, 6 6 কত? 12। তাহলে 60, আর এখানে এই 12 ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, রাইট? সাইড চেঞ্জ করলে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে এখন দেখেন 4x = 60 থেকে 12 গেলে 48, 4 দিয়ে কাটলে 4 12 48, তাহলে x এর মান হচ্ছে কত? 12। এখন দেখেন আমরা যে সংখ্যাগুলো ধরছিলাম, সবথেকে বড় সংখ্যা কোনটা ছিল? সবথেকে বড় সংখ্যা ছিল কত? x + 6, এটা সবথেকে বড় সংখ্যা ছিল। তাহলে অতএব লিখবেন লার্জেস্ট নাম্বার, NUM, মানে বড় সংখ্যা। তাহলে কত ধরছিলাম? x + 6 ধরছিলাম। x এর মান হচ্ছে 12 আর 6, তাহলে সবচেয়ে বড় সংখ্যা কত? 18। সবচেয়ে বড় সংখ্যা কত? 18। সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে তাহলে কত? 18। যাদের উত্তর 18 হয়েছে তাদেরটা ওকে। হ্যাঁ, যাদের উত্তর 18 হয়েছে তাদেরটা ঠিক আছে। আচ্ছা, এই ক্লাসটা যদি আপনি আবার পরবর্তী সময় দেখতে চান, তাহলে অবশ্যই শেয়ার করে সেভ করে রাখবেন আপনার টাইমলাইনে, হ্যাঁ, নাইলে কিন্তু পরবর্তীতে আর খুঁজলে পাবেন না আর কি। হ্যাঁ, সো বারবার যদি আপনি দেখতে চান তাহলে এটা সেভ করে রাখবেন। 22 কার হইল? 22 না তো, 18 উত্তর। হ্যাঁ, উত্তর হচ্ছে 18, উত্তর 18। এই টাইপের অঙ্ক লিখিততে আসতে পারে, এবং আমি আপনাকে যেভাবে লিখ করে দিছি এটাই রিটেনে আলাদা, প্রিলি আলাদা। এই বোকামি কাজ করবে না। ম্যাথই, সেটা রিটেন আর প্রিলি কি আপনি ওইভাবে শিখবেন, যে যেভাবে আসুন রিটেন আইলে 1-2 লাইন লিখবেন, না আইলে প্রিলি সিস্টেম করে দিবেন আর কি। হ্যাঁ, আলাদা ভাবে প্রিপারেশন নেওয়ার সুযোগ নাই। হ্যাঁ, কারণ হচ্ছে
ব্যাংকের যেদিন প্রিলিমিনারি রেজাল্ট দেয় তার 14 দিনের মাথায় পরীক্ষা হয়, 2 সপ্তাহ টাইম দেয় মোটামুটি। এখন 2 সপ্তাহে আপনি ব্যাংকের রিটার্নের সিলেবাসই বুঝবেন না। সো শুরু থেকে আপনি এমন ভাবে ম্যাথ করবেন যে আপনার প্রিলি রিটার্ন যাতে একসাথে হয়ে যায়। হ্যাঁ, আলাদাভাবে রিটার্ন পড়ার সময়ও নাই, দরকারও নেই। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা আর একটা ম্যাথে যাই। হ্যাঁ, আপনারা একটু রেসপন্স করবেন। তোলা শেষ হলে ডান লিখবেন বা হচ্ছে নেক্সট লিখবেন। তাতে কি হয়, আমি বুঝবো যে আপনাদের তোলা শেষ। নইলে আমি দাঁড়ায় থাকি যে আপনাদের হয়তো তোলা শেষ হয় নাই। হ্যাঁ, তো আমি যত বেশি দাঁড়ায় থাকবো তত অঙ্ক কম করা হবে আর কি, সময়ের মধ্যে আর কি। একটু বেশি রেসপন্স করলে আমি দ্রুত আরেকটা অঙ্ক তুলে ফেলবো। ওকে, আচ্ছা, এখানে আর একটা অঙ্ক দেখেন। এটা হচ্ছে সিনিয়র অফিসার, এটাও ব্যাংকার সিলেকশন কমিটির সিনিয়র অফিসারে আসা কোশ্চেন, 9 গ্রেড সিনিয়র অফিসার আর কি। হ্যাঁ, 28 is divided 28 is divided into two parts such that 6 times the first part six times the first part added to 4 times the second part, 4 times the second part, second part makes 152 মানে 132। হ্যাঁ, আচ্ছা, the first part is what? The first part equal to what? আচ্ছা, অঙ্কটা খুবই সিম্পল একটা ম্যাথ, প্রশ্ন দেখে ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, দেখেন 28 is divided into two parts, এর অর্থ হচ্ছে আপনি এই 28 কে দুইটা অংশে ভাগ করবেন, দুইটা পার্টে ভাগ করবেন। কি পার্ট দেখেন, such that যেন 6 times the first part। আচ্ছা, একটু লেখা রাখেন, এই আপনি যখন ইংরেজি ম্যাথ করবেন, টাইমস শব্দের অর্থ হচ্ছে গুণ, টাইমস মানে হচ্ছে গুণ। হ্যাঁ, আচ্ছা, 28 কে আপনি দুই ভাগে এমন ভাবে ভাগ করবেন 6 times the first part, অর্থাৎ আপনি প্রথম অংশকে, প্রথম যে অংশ একে হচ্ছে 6 দিয়ে গুণ করবেন, প্রথম অংশের 6 গুণ, added যোগ করা হইল 4 times the second part, অর্থাৎ দ্বিতীয় যে অংশ আছে, দ্বিতীয় অংশ, হ্যাঁ, দ্বিতীয় অংশের 4 গুণ, এইটা যোগ করলে হবে 152 হবে। হ্যাঁ, মানে আপনি 28 কে দুইটা টুকরা করবেন, প্রথম টুকরাটাকে 6 দিয়ে গুণ করবেন, দ্বিতীয় টুকরাটাকে 4 দিয়ে গুণ করবেন, এই গুণফল সমান দুইটা যদি যোগ করেন উত্তর হবে 152। এটা হচ্ছে বলা আছে। তাহলে আমরা অঙ্কটা করি। হ্যাঁ, দেখেন খুব সিম্পলি আমরা করব। আচ্ছা, আমরা যদি ধরি লেট ফার্স্ট পার্ট, আমরা যদি ধরে নেই প্রথম পার্ট হচ্ছে x, প্রথম পার্ট কত x, তাহলে সেকেন্ড পার্ট কত হবে, টোটাল 28। একটা পার্ট যদি x হয় তাহলে দ্বিতীয় পার্ট কত হবে, 28 থেকে x বিয়োগ। খেয়াল করেন, ফার্স্ট পার্ট x ধরলাম, সেকেন্ড পার্ট হবে কত, তাহলে 28 মাইনাস x, কারণ 28 কে আমি দুইটা ভাগে ভাগ করছি, আমি 28 কে দুইটা ভাগে ভাগ করছি, একটা পার্ট যদি x হয় আর একটা পার্ট কত হবে, অবশ্যই 28 মাইনাস x হবে। ওকে, তাহলে এবার খেয়াল করেন, 6 টাইমস অফ ফার্স্ট পার্ট, এই যে 6 টাইমস 6 গুণ অফ ফার্স্ট পার্ট কত x, প্রথম অংশের 6 গুণ যোগ এই যে 4 টাইমস 4 গুণ
অফ সেকেন্ড পার্ট হচ্ছে 28 মাইনাস x। তাহলে প্রথম অংশের 6 গুণের সাথে দ্বিতীয় অংশের 4 গুণ যদি অ্যাড করেন, এই যে অ্যাডেড, হ্যাঁ অ্যাডেড মানে এই দুইটা অংশ যদি আপনি যোগ করেন, এই অংশ যোগ করেন, সেই যোগফলের মান হবে 152। এটা হচ্ছে প্রশ্নের মধ্যে দেয়া আছে, আমি সেই অনুযায়ী সাজাইছি। তাহলে এখন যদি আমরা বাংলা কাজ করি, বাংলা যোগ বিয়োগ করি, তাহলে 6x 28 দ্বিগুণে 56, 56 দ্বিগুণে হচ্ছে 112, হ্যাঁ 112, 4 দিয়ে গুণ করলে 4x ইকুয়াল টু 152। তাহলে দেখেন 4x থেকে 6 থেকে 4 গেলে 2x, 152 বিয়োগ 112, তাহলে 2x ইকুয়াল টু 152 থেকে যদি 112 আপনি বাদ দেন তাহলে কত থাকবে? শূন্য বাংলা, হ্যাঁ 4 40, কত 40। তাহলে এবার 2 দিয়ে কাটেন 20, তাহলে অতএব x এর মান হচ্ছে কত 20। এখন চাইছে ফার্স্ট পার্ট কত, ফার্স্ট পার্টকে আমরা কত ধরছিলাম, x ধরছিলাম না? তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, এটাই হচ্ছে আমাদের উত্তর। x অর্থাৎ আমাদের প্রথম পার্টের মান হচ্ছে কত 20 মানে 20, হ্যাঁ। মেহনাজ সুলতানা হিমু 4 না তো ভাই 20, হ্যাঁ 20 হবে, ভুল হয়েছে। ভুল হয়েছে, হ্যাঁ উত্তর হচ্ছে 20, হ্যাঁ। আর সেকেন্ড পার্ট হবে 8, টোটাল 28, ঠিক আছে, টোটাল 28। ওকে, তাহলে একটু রেসপন্স করবেন, তোলা শেষ হইলে কি লিখবেন, ডান লিখবেন বা নেক্সট লিখবেন, হ্যাঁ। তাহলে আমি পরবর্তী অঙ্কে যাব কিন্তু, হ্যাঁ একটু রেসপন্স করবেন। পেইড ব্যাচ আছে কিনা, ক্লান্ত পথিক, আমাদের এটা পেইড ব্যাচের ক্লাস, সবার জন্য ওপেন করে দিছি আর কি, হ্যাঁ আমাদের পেইড ব্যাচ চলতেছে, রানিং ব্যাচ, আপনারা চাইলে অ্যাড হতে পারবেন। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখেন, বাংলাদেশ ব্যাংক এডি, হ্যাঁ এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালকের কোশ্চেন, হ্যাঁ। আচ্ছা, the sum of the square of a number, the sum of the square of a number and 12 times the number and 12 times the number is minus 27. The sum of the square of a number, একটা সংখ্যার বর্গ, দেখেন একটা সংখ্যার বর্গ যোগ and 12 times of the number, এবং এই সংখ্যাটার 12 গুণ, একটা সংখ্যার বর্গ এবং ওই সংখ্যাটার 12 গুণ is minus 27, ইকুয়াল টু হচ্ছে কত minus 27, এটা দেওয়া আছে, এখন চাইছে কি সেটা এখন লিখি নাই। আচ্ছা, what is the possible value of the number, possible value of the number, বলছে ওই নাম্বারটার ওই সংখ্যাটার মান কত, what is the possible value of the number। আচ্ছা, আমি যদি বাংলা বলি, কোন একটা সংখ্যার বর্গ, আমরা ধরলাম সংখ্যাটা x, এই সংখ্যার বর্গ, the sum of
the square of a number, and এবং 12 times of the number, ওই সংখ্যা টাইমস মানে গুণ, ওই সংখ্যাটার 12 গুণ, এই সংখ্যাটার বর্গের সাথে এই সংখ্যাটার 12 গুণ যোগ করলে যোগফল হবে -27। তাহলে ওই সংখ্যাটার মান কত? এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, এটা কোথায় আসছে? এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালকের কোশ্চেন। আচ্ছা, তাহলে এখন দেখেন, তাহলে আমরা যদি এটাকে নরমাল সেন্সে মিডল টার্ম করলে অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, তাহলে দেখেন x² প্লাস 12x প্লাস 27 ইকুয়াল টু 0, সাইড চেঞ্জ করলাম 27 না, তাহলে 3 নং 27, x² প্লাস 9x প্লাস 3x প্লাস 27 ইকুয়াল টু 0। তাহলে এখন কত হয়? এই দুইটার মধ্যে কি মিল আছে? কমন মানে মিল থাকা। তাহলে এখানে x আছে, x² আছে, এখানে x আছে, তার মানে x দুই জায়গাতেও আছে, বাংলাদেশও আছে, ইন্ডিয়াতেও আছে। তাহলে দুই জায়গা থেকে আমি x কমন নিলাম, থাকবে দুইটা x থেকে একটা x চলে গেল, আরেকটা x থাকবে, এখানে থাকবে 9। এই দুইটার মধ্যে কি মিল আছে? এখানে 3 আছে, আর 27 এর মধ্যে একটা 3 আছে, খালি চোখে দেখা যায় না। হ্যাঁ, কারণ 27 সমান সমান 3 into 9, 3 নং 27, তার মানে 27 এর মধ্যে একটা অদৃশ্য 3 আছে। তাহলে আমি এই দুইটা জায়গা থেকে 3 কমন নিলাম, তাহলে 3 চলে গেলে থাকবে হচ্ছে এখানে x, আর 27 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, মানে 3 কমন নেই, থাকবে কত? 9, কারণ 3 নং 27। ওকে, তাহলে এখানে আছে x প্লাস 9, এখানে আছে x প্লাস 9। যদি এই দুইটা ব্র্যাকেটে সেম জিনিস হয়, তাহলে আপনি বুঝবেন আমার অঙ্ক হইতেছে। তাহলে এই দুইটা থেকে আমি একটা নিব, কমন নেব, আবার x প্লাস 9, এখানে হবে x, এখানে থাকবে প্লাস 3, x প্লাস 3 সমান 0। এখন আমরা একটা বীজগাণিতিক নিয়ম জানি যে যদি দুইটা জিনিসের গুণফল যদি 0 হয়, তাহলে তারা আলাদা আলাদা ভাবেও 0 হয়। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এই লাইনের পরে লিখতে পারি যে এটা সমান 0 অথবা এটা সমান 0। তাহলে আমরা লিখতে পারি অতএব x প্লাস 9 ইকুয়াল টু 0, বা হচ্ছে x ইকুয়াল টু -9, or অথবা ওকে x প্লাস 3 ইকুয়াল টু 0, x প্লাস 3 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু -3। এখন একটা উত্তর হচ্ছে -9, আর একটা উত্তর আছে -3। এখন বলছে হোয়াট ইজ দা পসিবল ভ্যালু অফ দা নাম্বার। আচ্ছা, এখানে তো পিলিতে আসছে। আচ্ছা, এখন দেখেন আমি দুইটা উত্তর পাইছি, এই দুইটা উত্তরের মধ্যে দুইটা, ও আচ্ছা, এখানে একটা প্রশ্ন লিখতে গিয়ে এখানে একটা ওয়ার্ড আমি মিস করছি। হ্যাঁ, হোয়াট ইজ দা, আচ্ছা এখানে একটা ওয়ার্ড আমি মিস করছি, স্মলার পসিবল ভ্যালু। এই স্মলার শব্দটা আমি হচ্ছে লিখতে ভুল করছিলাম। হ্যাঁ, মানে এখন বলছে যে প্রশ্নটা চাইছে যে x এর ছোট মান কত হবে। হ্যাঁ, হোয়াট ইজ দা স্মলার পসিবল ভ্যালু অফ দা নাম্বার, x এর যে মানগুলো পাবেন তার মধ্যে সবথেকে ছোট মানটা কত হবে। এখন এখানে আমরা দুইটা মান পাইছি, একটা -9 আর একটা হচ্ছে -3। আচ্ছা, আপনি -9 আর -3 এই দুটোর মধ্যে বড় কোনটা দেখি? -9 এবং -3। ধরেন আপনি 3 কোটি টাকা ঋণে আছেন, এটা ভালো নাকি আপনি 9 কোটি টাকা ঋণে আছেন সেটা ভালো? অবশ্যই 3 কোটি টাকা ঋণ ভালো। হ্যাঁ, কারণ মাইনাস সংখ্যা যত বড় হয় সে আসলে তত ছোট। সো আমরা যদি এই দুইটার মধ্যে তুলনা করি, তাহলে -3টা হচ্ছে বড় সংখ্যা আর এটা হচ্ছে ছোট সংখ্যা। তাহলে আমাদের চাইছে যেহেতু স্মলার পসিবল ভ্যালু, তাহলে আমরা -3 নিতে পারবো না। আমাদের উত্তর হচ্ছে কত? -9। কেন? সব থেকে ছোট। তাহলে উত্তর হচ্ছে -9। এবার তুলতে পারেন। হ্যাঁ, লিটন রয়, -3 না, -9। অপশনে -3ও ছিল, ভুল জায়গায় চলে আসবেন আর কি। হ্যাঁ, অপশনে -3ও থাকবে, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে ভুল জায়গায় চলে আসবেন আর কি, ভুল দাগানো যাবে না।
এখন ভুল করছেন, পরীক্ষায় যাতে ভুল না করেন। মাইনাস সংখ্যা যে যত বড় আসলে সে তত ছোট। জাস্ট মনে রাখবেন, ঋণ, আপনি 9 কোটি টাকা ঋণ ভালো নাকি আপনি 3 কোটি টাকা ঋণ ভালো, হ্যাঁ, এভাবে চিন্তা করবেন। আচ্ছা, ওকে ডান, হ্যাঁ ওকে ডান ডান। যেহেতু তাহলে আমরা হচ্ছে পরের অঙ্কে যাই। হ্যাঁ, জুতো কই তোমার বাবা? জুতো কোথায়? জুতো পরে এসে যাও, ঠান্ডা। আচ্ছা, উত্তর তাহলে -9। ঠিক আছে, এই ভুল যাতে পরীক্ষায় আর না করেন। হ্যাঁ, মাইনাস মানে ছোট, যে যত বড় মাইনাস সে তত বড় ছোট। মাম্মা, আচ্ছা এবার দেখেন, এবার হচ্ছে একটা ব্যতিক্রমী অঙ্ক। হ্যাঁ, এটা একটা ব্যতিক্রমী অঙ্ক, সেটা আমি দিচ্ছি। দেখেন, এটা হচ্ছে সিনিয়র অফিসার, এটাও ব্যাংকার সিলেকশন কমিটি কম্বাইন্ড এসও, মানে সিনিয়র অফিসারে আসা একটা ম্যাথ, এবং এই ম্যাথটা একটু ব্যতিক্রম, আবার বলে নেই। হ্যাঁ, সো ম্যাথটা ম্যাক্সিমামের কাছে নতুন মনে হবে। আচ্ছা, the value of p, the value of p for which the equation x square plus p minus 3 x plus p is equal to 0 has real and equal roots is what? আচ্ছা, আমি যদি একটু বাংলা করে দিই প্রশ্নটা। এখানে একটা সমীকরণ দেওয়া আছে, here is a equation, এই সমীকরণের the value of p, এই সমীকরণের p এর মান কত হলে, এই সমীকরণের p এর মান কত হলে, হ্যাঁ, for which the equation has real and equal roots, p এর মান কত হলে এটার যে মূল বা বীজ, এই সমীকরণের যে মূল বা বীজ সেটার মান, সেই বীজগুলা বাস্তব হবে এবং সমান হবে, বাস্তব হবে এবং সমান হবে। এই অঙ্কটা হচ্ছে ইন্টারমিডিয়েট চ্যাপ্টারের, যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স, ওখানে একটা চ্যাপ্টার ছিল, ওই চ্যাপ্টার থেকে দিছে আর কি। হ্যাঁ, ওই চ্যাপ্টার থেকে। তো মাঝে মাঝে যদি দিয়ে দেয় আপনি তো না করতে পারবেন না। এখন মনে হয় 9, 10 এই টাইপের কিছু ম্যাথ আছে আর কি। হ্যাঁ, যে একটা সমীকরণের মূলগুলা কখন মূলদ হয়, কখন অমূলদ হয়, কখন ধনাত্মক হয়, কখন ঋণাত্মক হয়, কখন সমান হয়, এরকম অনেকগুলো শর্ত থাকে। সব শর্ত আপনার জানার দরকার নাই, যেহেতু ব্যাংকের কোশ্চেন রিপিট আসে, এইটা আবার হুবহু তুলে দিতে পারে। সো এই প্রশ্নের সলভ করতে আপনার যতটুকু জানা দরকার আমি ঠিক ততটুকু আপনাকে লিখে দিতেছি আর কি। হ্যাঁ, আচ্ছা, দেখেন, a স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, একটু লিখে রাখবেন হ্যাঁ পাশে। হ্যাঁ, সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে যদি b স্কয়ার মাইনাস বাবা দাঁড়াও আচ্ছা, b স্কয়ার মাইনাস 4ac সমান 0 হয়। এটাকে
যাদের ম্যাথ সম্পর্কে আইডিয়া আছে তারা জানেন এটাকে বলা হয় নিশ্চয়ক। হ্যাঁ, নিশ্চয়ক প্রকাশ করা হয় ডি দ্বারা। হ্যাঁ, নিশ্চয়ক এবং একে প্রকাশ করা হয় ডি দ্বারা। হ্যাঁ, অর্থাৎ নিশ্চয়ক বা ডি দ্বারা প্রকাশ করা হয় আর কি। অর্থাৎ এটা হচ্ছে একটা আদর্শ সমীকরণ। এই সমীকরণের মূলদ্বয়, মূল মানে হচ্ছে আপনি যখন এক্স এর মান বের করবেন, সহজ ভাষায় বলি, এই মূলদ্বয় বাস্তব হবে, মানে রিয়াল এবং ইকুয়াল। এই যে এখানে বলা আছে রিয়াল এবং ইকুয়াল, বাস্তব এবং সমান হবে। কখন সমান হবে? যখন এই বি স্কয়ার মাইনাস 4ac এটার মানটা শূন্য হবে। বি স্কয়ার মাইনাস 4ac এর মানটা শূন্য হবে। এবং কইতে হারাই ফেললাম। আচ্ছা, বি স্কয়ার মাইনাস 4ac এর মানটা শূন্য হবে। তাহলে এই অঙ্কটা এখন আমরা সলভ করব আর কি। হ্যাঁ, হ্যাঁ, ওকে, আমরা তাহলে এখন সলভ করি অঙ্কটা। এটা এখানে থাক। হ্যাঁ, আচ্ছা, এখন ধরেন এটাকে যদি আমরা তুলনা করি, এটা আমাদের সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণটাকে যদি আমরা এভাবে চিন্তা করি, এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটার সাথে তুলনা করেন। খেয়াল করেন, আমাদের এটা হচ্ছে আমাদের মূল সূত্র, মানে মূল সমীকরণ। আমরা তুলনা করে দেখেন, এই যে এক্স স্কয়ার ঠিক আছে, এই এক্স এক্স ঠিক আছে। হ্যাঁ, এখন দেখেন এখানে এ আছে, এখানে কিছু নাই, তার মানে এখানে এ এর মান কত? 1। খেয়াল করেন, এখানে এ এক্স স্কয়ার আছে, এখানে আছে শুধু এক্স স্কয়ার, তাহলে মনে মনে একটা 1 ধরি, তাহলে এ এর মান কত? 1। এখানে দেখেন বি এক্স আছে, এখানে আছে কত? পি মাইনাস 3, তার মানে আমরা বলতে পারি, আমরা এখানে লিখতে পারি যে এ এর মান 1। এখানে bx, এখানে আছে p minus 3 into x, তাহলে এখানে লিখতে পারি b এর মান হচ্ছে p minus 3, রাইট? এখানে আছে c, এখানে আছে p, তার আমরা লিখতে পারি এই c এর মান হচ্ছে আসলে কত? p। এই জিনিসগুলা যারা একেবারে ফ্রেশার, মানে হাই ম্যাথ ছিল না কখনোই, তাদের কাছে হয়তো বা একটু জটিল লাগতে পারে, বাট অঙ্ক যেহেতু আসে আপনাকে করতে হবে। হ্যাঁ, তাহলে a এর মান 1, b এর মান p minus 3, c এর মান হচ্ছে p। আমরা তিনটা জিনিসের মান বের করে ফেললাম। ঠিক আছে, এখন আমরা এটার মানটা নির্ণয় করব। তাহলে খেয়াল করেন, এই যে যখন মূলগুলা যখন রিয়াল এবং ইকুয়াল হবে, তখন দেখেন অতএব b স্কয়ার মাইনাস 4ac, আচ্ছা এটা দরকার নেই। b স্কয়ার এর মান কত? b কত? এখানে b এর মান p minus 3, তারপরে মাইনাস মাইনাস 4ac, 4 লিখলাম। a এর মান কত? 1। c এর জায়গায় আছে কত? p, সমান সমান কত? 0। আমি জাস্ট হচ্ছে এই সূত্রটাকে এটার সাথে তুলনা করে আমাদের a b c মানগুলো লাগবে। a এর মান এত, b এর মান এত, c এর মান এত, এই দুইটার সাথে তুলনা করে বের করে ফেলছি। তাহলে b স্কয়ার মাইনাস 4ac এর মান 0 হইতে হবে। এই যে b স্কয়ার মাইনাস 4ac সমান 0। জাস্ট ক্যালকুলেশন করলে হবে। a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 4p ইকুয়াল টু 0। তাহলে এখানে কত হবে? p স্কয়ার মাইনাস 3 দ্বিগুণে কত? 6p প্লাস 9 মাইনাস 4p সমান 0। তাহলে p স্কয়ার মাইনাস 4 আর কত হবে? 6টা আর 4টা কত হবে? 10p প্লাস 9 সমান 0। মিডল টার্ম করেন, p স্কয়ার মাইনাস 9p মাইনাস p প্লাস 9 সমান 0। ওকে, মাঝে মাঝে একটা দুইটা অঙ্ক এরকম পরীক্ষায় দিবে আপনাকে। হ্যাঁ, সব অঙ্ক আপনার কমনের মধ্যে দিবে না। তাহলে এটা সমান 0। আমরা কি কমন যায় দেখেন, এই দুইটার মধ্যে কি কমন যায়? p কমন যায়। তাহলে p minus 9। ওকে, ওকে গেল। এখানে কি কমন যায়? কিচ্ছু কমন যায় না। কিছু কমন না গেলে 1 কমন নেওয়া যায়। তাহলে মাইনাস 1 কমন নেন। মাইনাস 1 কমন নিলে হবে কত? p minus 9 equal to 0। ওকে, এখন এটা থেকে একটা নেন, p minus 9 আর এখানে থাকবে কত? p minus 1 সমান 0।
তাহলে p মাইনাস 9 ইকুয়াল টু 0 এত, তাহলে অতএব p মাইনাস 9 ইকুয়াল টু 0 বা p ইকুয়াল টু 9 আর অর হচ্ছে অথবা বা অর p মাইনাস 1 ইকুয়াল টু 0 বা p ইকুয়াল টু 1। তাহলে আনসার হচ্ছে 9 আর হচ্ছে 1। এটা একটা ব্যতিক্রম অঙ্ক ছিল, এটা একটা ব্যতিক্রম অঙ্ক ছিল। হ্যাঁ, আচ্ছা, ক্লাস 9 এর জেনারেল ম্যাথের বইয়ের চ্যাপ্টার 5। আচ্ছা, তাইলে এখন 9-10 দিয়ে দিছে আর কি। হ্যাঁ, আমি অনেকদিন 9-10 পড়াই না তো আমি ইন্টারমিডিয়েটে করছি আর কি, আমাদের সিলেবাস ইন্টারমিডিয়েটে ছিল এগুলা। তার উত্তর হচ্ছে কত? 9-1। একটু তুলবেন। কি অবস্থা, আমি ক্লাস নিতেছি এখন আমাকে মেসেজ দিতেছে। হ্যাঁ, এখন কি আমি মেসেজ করার মতো সময় আসছে, রিপ্লাই দেওয়ার মতো? তোলা শেষ হইলে একটু নিশ্চয়কের মান 0 হবে। হ্যাঁ, তাহলে এটা একটা ব্যতিক্রম ম্যাথ ছিল। আমি শুরুতেই বলছি পরীক্ষা আসলে আসলে কিছু করার নাই, আপনাকে তো আনসার করতে হবে। হ্যাঁ, তাহলে তুলেন। ওকে, তাহলে ডান। হ্যাঁ, আমরা তাহলে পরের অঙ্কে যাই। আসো আসো, বাবার কোলে আসো, আসো। এটা সালাম দাও, সালাম দাও, সালাম দাও, সালাম ওই যেখানে, সালাম দাও। তোমার মাথা কই? মাথা, মাথা কই? চোখ কই? চোখ, চোখ, চোখ। নাক কই? নাক। তোমার নাক কই বাবা? ঠোঁট কই? ঠোঁট, তোমার ঠোঁট কই? আচ্ছা, টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা দেখাই দাও, টাটা দাও। টাটা দিছে। চলো আমার কাছে চলো। আচ্ছা, এটা তুলে আমি আরেকটা অঙ্ক দিতেছি। হ্যাঁ, আচ্ছা, তোলা শেষ। হ্যাঁ, ওকে, তাহলে এটা শেষ। আপনাদের তো ভবিষ্যৎ খবর আছে। হ্যাঁ, এখন বয়স বাড়াইছে 32 পর্যন্ত আবেদন করবেন। 32 আবেদন করলে 35 পর্যন্ত দেখবেন যে পরীক্ষা, কারণ বাংলাদেশের সার্কুলার সবসময় পরে হয়। হ্যাঁ, এখন হচ্ছে ধরেন আপনাদের তো বয়স 32 করলো, ধরেন এখন 2023 সার্কুলার এখন হয় নাই। হ্যাঁ, মানে 22 পরীক্ষা এখনো হয় নাই, তাহলে 23 সার্কুলার হবে 25 সালে গিয়া, ধরেন 25 সাল। তার মানে হচ্ছে আপনি বয়স 32 হলো, 34 বছর যখন আপনার বা 35 বছর থাকবে তখন আপনি চাকরির পরীক্ষায় আবেদন করবেন। আর 35 বছর যদি আপনি আবেদনই করেন, চাকরির পরীক্ষা হইতে হইতে আরো ধরেন যে 37 বছর পর্যন্ত আপনার অ্যাপ্লাই করা থাকবে আর কি। হ্যাঁ, 37 বছর গিয়ে আপনি চাকরির পরীক্ষায় মানে আপনার ধরেন প্রিলি রিটেন বা তখন মানে অ্যাপ্লাই করবেন। তো বাংলাদেশে ধরেন যে বিসিএস তো 5 বছর লাগে, তো আপনি যদি 35 বছর পর্যন্ত আবেদন করেন, 34-35, তাহলে বিসিএস এ জয়েন করতে আরো 5, তাহলে 34 সাথে 5 যোগ করেন, কত হয়? 39 বছর পর্যন্ত আপনি চাকরিতে ধরেন জয়েন করলেন। চাকরিতে জয়েন করলেই তো আর বিয়ে শাদী করবেন না, বিয়ে করতে করতে মিনিমাম 1-1.5 বছর 2 বছর লাগে। তার মানে 40 প্লাস আছে, আপনি 41 বছর বয়সে বিয়ে শাদী করবেন।
41 বছরে বিয়ে শাদী করা আর হচ্ছে যে না করা সমান কথা আর কি, ঠিক আছে। সো হচ্ছে যাদের মানে চাকরি বাকরি করার ইচ্ছা আছে আগে ভাগে হচ্ছে মানে ইয়া করেন, হ্যাঁ, মানে বিয়ে করেন 40-41 বছর বয়সে, আপনার বয়স, আপনার ছেলের বয়স 20 হইতে হইতে আপনি মনে করেন যে রিটায়ার্ডে চলে যাবেন, কারণ রিটায়ার্ডের বয়স কত, 59। তাহলে 40 বছরে যদি আপনি চাকরিতে জয়েন করেন, 19 বছর বয়সে মানে আপনার চাকরির বয়সে আপনি রিটায়ার্ডে চলে যাবেন, হ্যাঁ। সো পোলাপনের কিন্তু ইনকাম খাওয়ার সুযোগ হবে না আর কি, হ্যাঁ। সো চাকরি বাকরি আগে ভাগে নেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা অন্য অঙ্ক করি। আগে ভাগে চাকরি বাকরি নেন, নাহলে কিন্তু আচ্ছা এখানে একটা কোশ্চেন আছে দেখেন, এটা হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক পিকেবি, হ্যাঁ, এটা বহুপদী রিলেটেড আর কি, হ্যাঁ। হাউ মেনি রিয়েল roots does the polynomial মানে বহুপদী 2x cube plus 8x minus 7, হ্যাঁ। আমি যদি এটা বাংলা করি, এটা একটা বহুপদী, কি নাম, এই বহুপদীর কয়টি বাস্তব মূল আছে, এটা একটা কোশ্চেন, প্রিলিড কোশ্চেন, যে এই বহুপদীর কয়টি বাস্তব মূল আছে। এখানে অপশন ছিল হচ্ছে নান, একটাও নাই, তারপরে হচ্ছে একটা, তারপরে হচ্ছে দুইটা, তারপরে হচ্ছে তিনটা। বলেন তো কয়টা, বলেন। এ বি সি ডি নিলাম, অনেকে আছেন গণিতবিদ, বলেন এটা একটা বহুপদী 2x কিউব প্লাস 8x মাইনাস 7, এই বহুপদীর কয়টি বাস্তব মূল আছে, হ্যাঁ। পরীক্ষায় আসে বহুপদী থেকে কোশ্চেন, হ্যাঁ। আমি জাস্ট আপনাকে টাচ করে দিলাম, আগের অঙ্কটাও বহুপদী ছিল, এই অঙ্কটাও একই রকম। তাহলে এই যে কয়টা মূল আছে, একটাও নাই, একটা, দুইটা, তিনটা। এই বহুপদীর কয়টি বাস্তব মূল আছে, দেখি কে কে পারেন, কে কে পারেন বলেন। একটা বহুপদীর সমীকরণ দেওয়া আছে, এই বহুপদীর কয়টি বাস্তব মূল আছে, তিনটা। আচ্ছা এই যে তিনটা, আচ্ছা তিনটা, হ্যাঁ তিনটা। আর আচ্ছা খুব সহজে বলি, ধরেন এরকম যদি থাকে, ধরেন এরকম, ধরেন x, আচ্ছা সহজ ভাষায় x এর পাওয়ার যদি 1 থাকে তাহলে বুঝবেন যে এটার মূল হচ্ছে একটা, x এর পাওয়ার যদি 2টা থাকে তাহলে বুঝবেন এর মূল 2টা, x এর পাওয়ার যদি 3টা থাকে তাহলে বুঝবেন যে এর মূল হচ্ছে কয়টা, 3টা। এখন 1টা 2টা 3টা সবগুলা বহুপদীর যদি ধরেন 3টা হয়, এই 3টার মধ্যে সবগুলা বাস্তব না, এই 3টার মধ্যে একটা বাস্তব আর হচ্ছে অবাস্তব, হ্যাঁ, এগুলো মিক্স থাকে, হ্যাঁ। তো নরমালি হচ্ছে একটা বহুপদীর একটাই বাস্তব থাকে, বাকিগুলা হচ্ছে অবাস্তব। মূল 3টাই, কিন্তু বাস্তব হচ্ছে একটা আর 2টা হচ্ছে অবাস্তব, ঠিক আছে। যারা 3টা বলছেন, হ্যাঁ টোটাল যেহেতু এখানে 3 আছে পাওয়ার, তার 3টা মূলই থাকবে, কিন্তু 3টা মূলের সবগুলা নট রিয়াল, সবগুলা বাস্তব না। এখানে চাইছে যে রিয়াল রুটস, বাস্তব মূল একটা, তাহলে এটার উত্তর হচ্ছে বি। এক্স এর পাওয়ার যত থাকে তার মূল ততগুলা থাকে, কিন্তু সব মূল তো বাস্তব হয় না, অবাস্তব মূলও থাকে, হ্যাঁ ঠিক আছে। সো বাস্তব মূল একটা, সাধারণত
বহুপদীর একটা বাস্তব মূল থাকে, তাহলে উত্তর হচ্ছে 1। এটা একটা বেসিক কোশ্চেন, এটা কোনো অঙ্ক না, এটা কোনো সূত্রও ছিল না। ওকে, এই আপনারা কি জিমায় গেছেন নাকি? হ্যাঁ, আপনাদের মানে কমেন্টের পরিমাণ খুব কম, 1-2 জন দেখি রিপ্লে করে। হ্যাঁ, আমি তো 10 ঘন্টা মানে 8-10 ঘন্টা অফিস করে আসছি। হ্যাঁ, হ্যাঁ, প্রায় আসা যাওয়া সব প্রায় 10 ঘন্টা, 8 ঘন্টা অফিস টাইম, যাতায়াত যাওয়া আসা আনুষঙ্গিক আরো হচ্ছে 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা চলে যায়। আপনারা তো অফিস করেন নাই, হয়তো 2-4 জন চাকরি টাকরি করতে পারে, আমি জানি আমার ভর্তির ভিতর অনেকেই চাকরি করেন, কিন্তু ম্যাক্সিমামই তো চাকরি করেন না এখন। হ্যাঁ, আবার শিক্ষা প্রতিষ্ঠানে অনেক শুনতেছি বন্ধ আর কি। হ্যাঁ, আপনারা তো অফিস করেন নাই। হ্যাঁ, আমার তো কামলা দেন নাই, তা আপনারা তো অ্যাক্টিভ থাকবেন। আমি তো 8-10 ঘন্টা পরিশ্রম করে আসছি, আইসা আবার যে বক বক করতেছি দাঁড়ায় দাঁড়ায়। হ্যাঁ, আপনারা তো অ্যাক্টিভ থাকবেন। আচ্ছা, সমস্যা নেই, আপনারা ইনঅ্যাক্টিভ থাকলে আমি ইনঅ্যাক্টিভ হয়ে যাব। ওকে, পিকেবি। হ্যাঁ, পিকেবি, what is the sum of কি বাবা, এই যে এটা না what is the sum, কি কার্টুন বন্ধ হয়ে গেছে? এই জন্য আমার নিতে আসছে না, দেখি ঠিক আছে না তো। আচ্ছা দেখেন, what is the sum of two consecutive even মানে জোড়, even numbers, the difference of square squares is 84. আচ্ছা, what is the sum of two consecutive even numbers, the difference of whose squares is হচ্ছে কত? 84। আমি যদি বাংলা বলি, জোড় সংখ্যা, দুইটা জোড় সংখ্যা, একটা জোড় সংখ্যা, দুইটা জোড় সংখ্যা, দুইটা জোড় সংখ্যার বর্গের, এটা জোড় লেখা। হ্যাঁ, দুইটি জোড় সংখ্যার, এই প্রথম জোড় সংখ্যা ধরেন দুইটা জোড় সংখ্যা, এটা প্রথম জোড় সংখ্যা, এটা হচ্ছে দ্বিতীয় জোড় সংখ্যা, ধরেন এটা দ্বিতীয় জোড় সংখ্যা। এই দুইটা জোড় সংখ্যার বর্গের মানে স্কয়ার, এই দুইটা জোড় সংখ্যার বর্গের পার্থক্য হচ্ছে 84। What is the sum of two consecutive even numbers, the difference of square is 84? দুইটি জোড় সংখ্যার বর্গের পার্থক্য যদি 84 হয়, তাহলে তাদের যোগফল কত? ওই সংখ্যা দুইটার যোগফল কত? তাহলে আমরা ধরে নেই, let the numbers, আমরা ধরে নেই নাম্বার গুলা হচ্ছে, প্রথমটাকে যদি আমরা x ধরি, প্রথম জোড় সংখ্যাটাকে x ধরলাম, তাহলে দুইটা জোড় সংখ্যার পার্থক্য কত হয়? সবসময় 2। যেমন 2, 4, 6, 8, 10, দুইটা জোড় সংখ্যার পার্থক্য কি আমাদের আগ পর্যন্ত 2 থাকে। তাহলে প্রথম জোড় সংখ্যা যদি x ধরি, দ্বিতীয় জোড় সংখ্যা কত ধরবো? x plus 2 অবশ্যই। তাহলে আমরা ধরি the even numbers। আচ্ছা, the even numbers, NUMBE, আর even numbers হচ্ছে x, আর হচ্ছে x plus 2। আমরা ধরে নিলাম যে দুইটা জোড় সংখ্যা হচ্ছে কত?
একটা হচ্ছে x আর একটা হচ্ছে x প্লাস 2, তাহলে এটা অবশ্যই ছোট সংখ্যা, এটা অবশ্যই যেহেতু 2 বড় সেহেতু বড় সংখ্যা, তাহলে আমরা লিখতে পারি অতএব x প্লাস 2 এটার বর্গ, x এর বর্গ সমান হচ্ছে 84। তাহলে কত হয় a plus b whole square, a square plus 2ab হ্যাঁ প্লাস b square minus x square equal to 84। তাহলে এটার সাথে এটা চলে গেল, 4 2 গুণে 4 84, এই 2 স্কয়ার মানে 4, ওই পাশে গেলে বিয়োগ, তাহলে -4 4x এগুলো 84 থেকে ইয়া গেলে থাকবে কত 80, 4 দিয়ে কাটলে 20, তাহলে x এর মান হচ্ছে কত 20। তাহলে x এর মান 20। এখন বলছে এই যে সাম অফ দা টু কনজুগেটিভ ইভেন নাম্বার, সাম চাইছে দুইটা সংখ্যার যোগফল, তাহলে অতএব সাম x plus 2, প্রথম সংখ্যা x, দ্বিতীয় সংখ্যা x plus 2, তাদের যোগফল চাইছে, x এর মান 20, তাহলে 20 plus 20 plus 2, তাহলে 42। 42 হ্যাঁ। ওকে হ্যাঁ, দেখি আর কোন অঙ্ক আছে কিনা। আচ্ছা এখানে আরেকটা অঙ্ক আছে, দেখেন একই টাইপের, এটা আপনারা করবেন হ্যাঁ। সব অঙ্ক আমি করে দিলে আপনারা প্রতিবন্ধী স্টুডেন্ট হয়ে যাবেন হ্যাঁ। প্রতিবন্ধী স্টুডেন্ট সব অঙ্ক যদি মাস্টার করে দেয় তাহলে আপনার ব্রেনের চর্চা হবে না হ্যাঁ। আচ্ছা দেখেন এটা কোথায় আসছে, সিনিয়র অফিসার হ্যাঁ, এটা কম্বাইন্ড ব্যাংক বিএসসি এসও, ব্যাংক অ্যাসোসিয়েশন কমিটি সিনিয়র অফিসার ম্যাম। If the sum of two numbers is 22, if the sum of two numbers is 22 and the sum of their square এটা পাশে লেখা রাখেন, এই টাইপের অঙ্ক রিটেনে আসে হ্যাঁ, লেখা রাখেন এটা প্রিলি এবং রিটেন দুই জায়গাতে আসে, রিটেন লেখা রাখেন হ্যাঁ। and sum of their squares is 404। বলছে the sum of two numbers is 22, অর্থাৎ দুইটা সংখ্যার যোগফল হচ্ছে 22 and এবং the sum of their square is 44, এবং তাদের বর্গের যোগফল হচ্ছে 460 and চাইছে কি, then the product of two numbers, আচ্ছা then the product of two numbers, লেখা রাখেন প্রোডাক্ট মানে গুণ, প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল, ইংরেজিতে প্রোডাক্ট মানে গুণফল। তাহলে দুইটা সংখ্যার যোগফল এত, দুইটা সংখ্যার এত, এখন চাইছে তাদের গুণফল কত, তার মানে হচ্ছে x y এর মান কত হ্যাঁ। মান নির্ণয়ের অঙ্ক না এটা, মান নির্ণয় দেওয়া থাকে কি
x প্লাস y সমান 12, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 404 হলে x y এর মান কত? এগুলো মান নির্ণয়ের অঙ্ক। হ্যাঁ, মান নির্ণয় অঙ্কটা ওইভাবে আসছে, প্রশ্ন আকারে আছে। তাহলে আমরা একটা সূত্র জানি যে উই নো, আমরা জানি, কি জানি? আমরা জানি সেটা হচ্ছে যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু, একটা সূত্র জানি সেটা হচ্ছে কত? x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2ab। এই সূত্রটা আমরা জানি। আর এখানে মানগুলো লিখে নেই। 22 ইকুয়াল টু 404 ইকুয়াল টু 4। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওগুলো আমাদের লাগবে, এগুলো দেওয়া আছে। তাহলে এটার মান 404, এটার মান 22 স্কয়ার 2 ইনটু xy, xy এর মান তো আমরা জানি না। হ্যাঁ, 2xy। ওকে, তাহলে 404। আচ্ছা, এক কাজ করি, কি কাজ করব? এটাই পাশে আনি, 2xy। 22 স্কয়ার মানে কত? হ্যাঁ, 22 স্কয়ার মানে কত? আমি তো ভুলে গেছি। 22 স্কয়ার তার মানে 2, 22 দ্বিগুণে 44, এক ঘর কাটা, 22 দ্বিগুণে 44, তার মানে 4 8 4, 484। তাহলে 22 স্কয়ার মানে 484 বিয়োগ 404, তাহলে 2xy। 484 থেকে যদি 404 চলে যায় থাকবে কত? 80 না? 80। তাহলে এটা কাটেন 40, তাহলে xy ইকুয়াল টু 40। এটাই তো চাইছে নাকি? বলছে তাদের প্রোডাক্ট মানে গুণফল 40। এটা না আপনাদের সব অঙ্ক আমি করে দিলে কেমন হবে? ভুলে করে দিছে অঙ্কটা। হ্যাঁ, এই অঙ্কটা আমি করে দিতে চাইনি। ফর্টি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা হচ্ছে আপনাদের পেইড ব্যাচের এতদিন হচ্ছে 9:30টায় ক্লাস নিতাম। আপনাদের ক্লাসগুলো এখন থেকে 10টায় হবে। হ্যাঁ, এবং পরবর্তী যত ক্লাস আছে সব ক্লাস আমি নিব। হ্যাঁ, ম্যাথের ক্লাসগুলো শেষ হলে আমরা ফোকাস রাইটিং এর যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো শুরু করব। আর যারা আমাদের এই ব্যাচে অ্যাড হন নাই, আপনারা চাইলে অ্যাড হতে পারবেন। হ্যাঁ, অ্যাড হন নাই, ক্লাস শেষে আমার সাথে মেসেজে ইনবক্স করবেন, যুক্ত হতে পারবেন। হ্যাঁ, আর আপনাদের হচ্ছে আমি রেগুলার চেষ্টা করবো ক্লাস নিতে, আপনাদের যত ক্লাসগুলো যত দ্রুত শেষ করে দেওয়া যায়, কারণ কখন আবার পরীক্ষার ডেট হয়। আর আমিও কিছুদিন রেস্ট নিব আর কি। আপনাদের এই ব্যাচটা শেষ করার পরে আমি কিছুদিন 2-4 মাস হচ্ছে একটা গ্যাপ দিব আর কি। ব্যাচ টেস্ট আপাতত আর নিব না, আমি একটু গ্যাপ দিব। সো যত মানে আর্লি আপনাদের ক্লাসগুলো কমপ্লিট করে দেওয়া যায় তত আপনাদেরও দ্রুত শেষ হইলে মোটামুটি আপনারা এরপরে রিভিশন দিতে পারবেন। আর আমিও হচ্ছে কিছুদিনের জন্য ডুব দিব আর কি। হ্যাঁ, রেস্ট নিব আর কি। তো যাই হোক, আচ্ছা, আমাদের নেক্সট ক্লাস হচ্ছে বীজগণিত 3। হ্যাঁ, বীজগণিতের উপরে আবার লেকচার 3 হবে নেক্সট ডে। যদি কালকে হয় তাহলে আমি পোস্ট করে দিব সিক্রেট গ্রুপে, নাহলে হয়তো পরশুদিন নেবো আর কি। আজকে এই পর্যন্তই। আর যারা এতক্ষণ লাইক করছেন, এই ক্লাসটা যদি আপনি আবার দেখতে চান তাহলে অবশ্যই হচ্ছে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখেন। হ্যাঁ, শেয়ার করলে আপনার টাইমলাইনে এটা সেভ থাকবে, তাহলে আপনি কালকে আবার দেখতে পারবেন, নাহলে হারিয়ে যাবে। হ্যাঁ, তো সবাই ভালো থাকেন, দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।